অবশেষে কি ইরানের অপেক্ষার পালা শেষ? ইরানের কাছে কি চলে এলো সেই অস্ত্র যার জন্য এত প্রতীক্ষা দেশটির? পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কি সবুজ সংকেত দিয়েই ফেললেন আয়াতুল্লাহ আলী খামেনি? কারণ জানা গেছে ইরানের বিজ্ঞানীরা তৈরি করছে এমন অস্ত্র যেটি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালালে পারমাণবিক বোমার সমান ক্ষতি হবে ইহুদিবাদীদের। এমনকি পশ্চিমা একটি গবেষণা সংস্থার দাবি, পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড তৈরির জন্য নকশা বানানোর অনুমতিও দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। এবার কি তেহরানকে ঠেকাতে পারবে ইসরায়েল? ইহুদিবাদীদের বিরুদ্ধে চলতি বছরের জুনের 12 দিনের যুদ্ধ থেকেই ইরান বুঝতে পেরেছে যে সামরিক শক্তির দিক থেকে আরও প্রস্তুতি নিতে হবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে। কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তো জানিয়েই দিয়েছেন কবে শুরু হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধ। পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ প্রসঙ্গে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইসরায়েলের সাথে আমরা সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়েছি। তারা চায় না যে আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক। সম্প্রতি ইরানের প্রেসিডেন্টের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, নতুন যুদ্ধের জন্য আসলে কী ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরানের সামরিক বাহিনী? ইহুদিবাদী ও পশ্চিমাদের ঘিরে ইরানের প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরই জানা গেল ইরানের অস্ত্র তৈরির আসল রহস্য। জানা গেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দেশটির পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে, যা ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে ইরানের যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। দূরপাল্লার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর শক্তি বৃদ্ধির জন্য নতুন এক ধরনের অপ্রচলিত ওয়ারহেড তৈরি করছে ইরানের বিজ্ঞানীরা, যাতে থাকবে রাসায়নিক ও জৈবিক পদার্থ দিয়ে তৈরি বিস্ফোরক। আর ইরান যে সত্যি ক্ষেপণাস্ত্রের দিক থেকে পূর্বের চেয়েও শক্তিশালী হচ্ছে তার ব্যাখ্যাই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কারণে আবারও তেহরানের বিরুদ্ধে নতুন আগ্রাসনের ফন্দি আটছে ইহুদিবাদী দেশটি। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অনুমতি দেননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সম্প্রতি ইতালির গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ জানিয়েছে, চলতি বছরের অক্টোবরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য তার বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন, যা দেশটির ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করা হবে। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য পাওয়া না গেলেও সাম্প্রতিক সময়ে দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহেরুজ কামালভান্দি জানিয়েছেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, পারমাণবিক বোমা তৈরি করা সবচেয়ে সহজ কাজ, কারণ এর জন্য জ্বালানি নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির চেয়েও সহজ। আমরা পারমাণবিক ক্ষেত্রে শক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছি। সৃজন মাহমুদ, নিউজ 24।